হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আমি সুদীপ্ত। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পিএসসি রেজাল্ট বা প্রাথমিক ও ইবতদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল কিভাবে আপনারা বের করবেন। তো প্রথমেই রেজাল্ট বের করতে হলে যা করতে হবে তা আমি দেখাচ্ছি। আমি আমার ব্রাউজারটি ওপেন করলাম এবং এখানে পিএসসি রেজাল্ট 2017 লিখে সার্চ করলাম। দেখুন এখানে প্রথমেই প্রাথমিক ও ইবতদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের যে ওয়েবসাইটটি সেটি এসেছে। আমি সাইটটি ওপেন করলাম। সাইটটি ওপেন করলে দেখুন এখানে রোল নাম্বার, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বিভাগ এগুলো সিলেক্ট করার ফর্মটি চলে এসেছে। তো দেখুন খুব সহজেই কীভাবে এখান থেকে রেজাল্ট পাবেন। আপনাকে পরীক্ষার নাম থেকে এখানে যে নির্বাচন করুন, এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন রেজাল্টে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল নাকি ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এখানে সিলেক্ট করে দিলাম। পরীক্ষার সন আমি এখানে দিলাম। এখনো যেহেতু 2017 সালের রেজাল্ট পাবলিশ হয়নি, তাই এখানে 2016 সাল, যখন 2017 সালের রেজাল্ট পাবলিশ হবে তখন এখানে 2017 সাল দেখাবে। তো এখান থেকে আমাদেরকে 2017 সালটি সিলেক্ট করে দিতে হবে। এখানে বিভাগ, আপনি কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন কিংবা আপনার পরীক্ষার্থীটি কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে এটা সিলেক্ট করা খুবই জরুরি একটি কাজ। এখানে দেখুন রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর। এখান থেকে আপনার প্রয়োজনীয় বিভাগটি সিলেক্ট করে দেবেন। জেলা, কোন জেলা থেকে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীটি এটাও এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম। উপজেলা বা থানা, এটিও খুব গুরুত্বপূর্ণ সিলেক্ট করা। তো এখানে দেখুন আপনি যে উপজেলা থেকে, ঢাকার সব কয়টি উপজেলা এখানে দেওয়া আছে, সাভার, রামপুরা, দোহার। এখান থেকে আপনাকে আপনার উপজেলাটি কিংবা আপনার পরীক্ষার্থীর উপজেলাটি সিলেক্ট করে দিতে হবে। রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার বসাতে হবে এবং এই সবগুলো কাজ শেষ হওয়ার পরে আপনাকে এখানে খুব যত্ন সহকারে রোল নাম্বারটি দিতে হবে। তারপর এই যে সমর্পণ করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে। মনে রাখবেন এটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি রেজাল্ট প্রদানকারী সাইট, এটি কোনো ফেক সাইট না। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন, প্রাথমিক ও ইবতদায়ী রেজাল্টটি। তো এই হলো রেজাল্ট পাওয়ার প্রসেসটি, এটি খুবই সহজ একটি কাজ। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর সকল পিএসসি পরীক্ষার্থীদের জন্য আমার শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।